ওড়িশায় অবস্থিত কোণারক মন্দির একটি বহু প্রাচীন সূর্য মন্দির হওয়া সত্ত্বেও সেখানে কেন পুজো করা হয় না জানেন আপনি? মন্দিরের মুখ্য দরজা আজও বন্ধ থাকার কারণই বা কি? ঠিক কি কারণে এই গোপনীয়তা? আজ কোণারকের সূর্য মন্দিরকে নিয়ে কথিত বিভিন্ন রহস্য সম্পর্কে জেনে নেব। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর এই রকম তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। 1903 সালে উড়িষ্যার কোণারকের সূর্য মন্দিরের প্রধান দরজাটিকে হঠাৎ বালি এবং পাথর দিয়ে আটকে দেওয়া হয়। এই ঘটনার পর প্রায় 118 সাল কেটে গেছে, কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত এই দরজা খোলার অনুমতি দেননি। আপনি যখন কোণারকের সূর্য মন্দিরে ঘুরতে যান আপনি দেখবেন মন্দিরের মুখ্য দরজাটি এখনো বন্ধ রয়েছে। আপনি হয়তো মন্দিরের আশেপাশের স্থানগুলিতে ঘুরবেন ফিরবেন, কিন্তু মন্দিরের আসল রহস্য ও বৈভব এই মন্দিরেই নিহিত। এই মন্দিরে অনেক রহস্য রয়েছে, যেমন বলা হয় এই মন্দিরটি অসম্পূর্ণ, তাছাড়া বলা হয় এই মন্দিরটি অভিশপ্ত। এমনকি এও শোনা যায় যে এই মন্দিরটি বহু বছর ধরে বালির নিচে চাপা পড়েছিল। তাছাড়া এই মন্দিরের ওপর 52 টনের একটি চুম্বক লাগানো আছে। এই মন্দির তৈরি করেছিলেন এমন একজন কারিগর যিনি আত্মহত্যা করেন। এই মন্দিরে রাত্রিবেলা নর্তকীদের নাচের আওয়াজ পাওয়া যায় আজও। এমনই বেশ কিছু রহস্য আছে এই মন্দির নিয়ে, যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কিন্তু এত কিছুর পরেও একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, তা হলো কেন ভারত সরকার এখনো পর্যন্ত এই মন্দিরের দরজা খোলার অনুমতি দেন না? তাহলে আজ আমরা আলোচনা করে নেব কোণারকের সূর্য মন্দিরের সেই রহস্য নিয়ে, যা ভারত সরকার আমাদের সকলের থেকে আজ পর্যন্ত লুকিয়ে রেখেছেন। কোণারকের সূর্য মন্দির ভগবান সূর্যদেবকে উদ্দেশ্য করে বানানো হয়েছিল। এটির ভব্যতা ও মহিমার জন্য এটি দেশের বৃহৎ 10টি মন্দিরের মধ্যে একটি। এই মন্দিরটি উড়িষ্যার পুরী শহর থেকে প্রায় 23 মাইল দূরে চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটিকে একটি রথের আদলে তৈরি করা হয়েছে, যাতে 12টি চাকা আছে এবং 7টি শক্তিশালী ঘোড়া এই রথটি টানছে, এবং দেখানো হয়েছে যে এই রথটিতে যেন সূর্যদেব স্বয়ং বিরাজমান। এই মন্দিরের চূড়া থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুই দেখা যায়। সূর্যোদয়ের সময় এই মন্দিরটিকে দেখলে মনে হয় কেউ যেন লাল সিঁদুর দিয়ে মন্দিরটিকে রাঙিয়ে দিয়েছে। এছাড়া মন্দিরের 12টি চাকা বছরের 12 মাসকে সংজ্ঞায়িত করে এবং এক একটি চাকা দিনের 8 প্রহরকে বোঝায়। এই মন্দিরটি 2 ভাগে বিভক্ত, যার প্রথম ভাগের মধ্যে নাট মন্দিরে সূর্যের কিরণ পৌঁছাতো, আর বলা হতো যে আগে কাঁচ বা হীরের মাধ্যমে এই সূর্যালোক মন্দিরের দেবতার কাছে গিয়ে পৌঁছাতো। এছাড়া মন্দিরের কারুকার্যের কথা যখন আসে আমরা দেখি যে হাতিকে বাঘ বা সিংহ তাদের থাবার নিচে দাবিয়ে রেখেছে, যা অর্থ এবং অহংকারের ঘাতক হিসাবে পরিচিত এবং জ্ঞানবর্ধকও বটে। এই মন্দিরের ব্যাপারে বলা হয় যে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর একটি কঠিন ব্যাধি হয়। তাকে ঋষি কটক এই রোগ থেকে মুক্তি পেতে ভগবান সূর্যদেবের পুজো করার পরামর্শ দেন। তখন শাম্বমিত্র বনে চন্দ্রভাগা নদীর সাগর সঙ্গমে কোণারকে টানা 12 বছর তপস্যা করেন এবং সূর্যদেবকে প্রসন্ন করেন। সূর্যদেব, যিনি সকল প্রকার রোগের নাশক ছিলেন, তিনি তার এই ব্যাধি ঠিক করে দেন এবং এরপরেই শাম্ব সূর্যদেবের উদ্দেশ্যে এই মন্দির বানানোর সিদ্ধান্ত নেন। এই রোগ নির্মূল হবার পর তিনি যখন চন্দ্রভাগা নদীতে স্নান করছিলেন তখন তিনি সূর্যদেবের একটি মূর্তি পান। এই মূর্তি সূর্যদেবের শরীর থেকেই শ্রী বিশ্বকর্মা তৈরি করেছিলেন। শাম্বমিত্র বনে একটি মন্দিরে এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন, আর তখন থেকেই এই মন্দিরকে পবিত্র মানা হয়। এই মন্দির সম্বন্ধে এখনো বলা হয় যে আজও এই মন্দিরে নর্তকীদের আত্মা আসে। কোণারকের বয়স্ক মানুষরা এখনো বলে থাকেন যে মন্দিরে এখনো নর্তকীদের নাচের শব্দ শুনতে পাওয়া যায়, যারা একসময় এই অঞ্চলের রাজার দরবারে নৃত্য পরিবেশন করত। এই মন্দিরের নির্মাণ একটি স্যান্ডউইচের আকারে করা হয়েছে, যার মাঝখানে একটি লোহার প্লেট ছিল, যার ওপর মন্দিরের পিলার বসানো ছিল এবং মন্দিরের ওপরে একটি 52 টনের চুম্বক বসানো ছিল, যা এই সব পিলারগুলির সাথে যুক্ত ছিল এবং এর মাধ্যমে মন্দিরের ভিতরে যে সূর্যদেবের মূর্তি ছিল তা ভেসেও থাকতে পারত, যা সত্যিই ছিল
অবিশ্বাস্য। বলা হয় যে এই চুম্বকটিকে বিদেশি আক্রমণকারীরা ভেঙে দিয়েছিল। এটিও বলা হয় যে সমুদ্রে যে জাহাজ চলাচল করত এই চুম্বকের আকর্ষণে তা অনেক সময় দিকভ্রষ্ট হয়ে যেত, আর তাই জন্যই বিদেশি আক্রমণকারীরা এই চুম্বকটি নিজেদের দেশে নিয়ে যান। এই চুম্বকটি গোটা মন্দির জুড়ে একটি ভারসাম্য তৈরি করত, কিন্তু এটি নিয়ে যাওয়ায় মন্দিরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং মন্দিরটি ভেঙে পড়ে। কিন্তু এই সকল তথ্যের কোনো সত্যতা যাচাই করা হয়নি। 1568 সালে উড়িষ্যায় মুসলিমদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, কিন্তু এর পরেও দেশ জুড়ে হিন্দু মন্দিরের ওপর আক্রমণ হতে থাকে। আর এই কারণেই পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ মূর্তিকে সরিয়ে একটি গোপন স্থানে লুকিয়ে দেওয়া হয়। আর এই কারণেই কোণারকের মন্দিরের সূর্যদেবকে সরিয়ে তাকে বালির নিচে চাপা দিয়ে লুকিয়ে দেওয়া হয়। পরে তা পুরী পাঠিয়ে দেওয়া হয় এবং জগন্নাথ মন্দিরের পাশে অবস্থিত ইন্দ্রদেবের মন্দিরে রেখে দেওয়া হয়। কিছু মানুষ বিশ্বাস করেন যে এখনো সূর্য মন্দিরে দেবতাদের মূর্তির খোঁজ শেষ হয়নি। আবার কিছু মানুষ মনে করেন যে দিল্লির সূর্য মন্দিরে যে মূর্তি আছে তা আসলে এখানকার আসল মূর্তিটি, এবং এরপর থেকেই সূর্য মন্দিরে সূর্য বন্দনা বন্ধ হয়ে যায়। এর ফলে কোণারকে মানুষের আসা প্রায় বন্ধই হয়ে যায়। কোণারক শুধু সূর্য বন্দনার জন্য না, একটি সামুদ্রিক বন্দর হিসেবেও পরিচিত। কিন্তু যেহেতু মানুষজন এই অঞ্চলে আসা যাওয়া প্রায় বন্ধ করে দেয়, এই অঞ্চলটি জঙ্গলে ঢেকে যায় এবং বালির নিচে চাপা পড়ে যায়। পরে যখন এই মন্দিরটির খোঁজ করা হয়, দেখা যায় মন্দিরের বেশ কিছু অংশের অবস্থা খুবই জীর্ণ। এই অবস্থা দেখে বলা হয় যে বাইরের আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য মন্দির ধসে পড়তে থাকে। তখন 1901 সালে তৎকালীন গভর্নর জন উডবার্ন জগমোহন মণ্ডপের 4টি দরজায় দেওয়াল তুলে দেন এবং এর ভিতরে বালি দিয়ে ভরে দেন, যাতে এই মন্দিরটি সুরক্ষিত থাকে এবং কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতি করতে না পারে। এবং এই কাজটি সম্পূর্ণ করতে প্রায় 3 বছর সময় লাগে এবং 1903 সালে এটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। এখনো যারা এই মন্দিরে ঘুরতে যান তারা দেখেন যে মন্দিরের প্রধান অংশ অর্থাৎ জগমোহন মণ্ডপ এখনো সম্পূর্ণরূপে বন্ধ। যদিও অনেকবার এই মন্দিরের প্রধান দরজা খোলার কথা বলা হয়েছে, কিন্তু 118 বছর হয়ে গেছে এই মন্দিরের দরজা এখনো পর্যন্ত বন্ধ। তবে সত্যি কি প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে এই মন্দিরের দরজা বন্ধ করা হয়েছিল? তা শুধু মন্দিরের দরজা খুললেই জানা যাবে। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।